এক কেজি কাঁকরোল বর্তমানে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। তাই কিভাবে আপনি কাঁকরোল গাছের পরিচর্যা করলে, কোন কোন সারগুলি দিলে আপনি আপনার কাঁকরোলের জমিতেও এই রকম প্রচুর পরিমাণে কাঁকরোল ধরাতে পারবেন। দেখুন কাঁকরোলের পরিমাণটা দেখুন, পুরো কিন্তু সাজানো রয়েছে। এখানে যথেষ্ট হারে কিন্তু পরিচর্যা করা হয়েছে এবং যে পরিচর্যার কারণে গাছগুলিতে এত পরিমাণে কিন্তু কাঁকরোল ধরেছে। তাই বর্তমানে কোন কোন পরিচর্যার মাধ্যমে তুমি তোমার গাছগুলিতে প্রচুর পরিমাণে কাঁকরোল ধরাবে, কোন কোন সার, কোন কোন অনুখাদ্য, কোন কোন প্রকার পরিচর্যা, সেটা নিয়ে প্রত্যেকটা এই ভিডিওতে কথা বলবো। বিশেষ করে প্রকার পরিচর্যা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওতে আমি কথা বলবো কাঁকরোল গাছে অতিরিক্ত কাঁকরোল ধরানোর জন্য কোন কোন সার, কোন কোন অনুখাদ্য স্প্রে করা দরকার। শুধুমাত্র গাছে স্প্রে করলেন, গাছের গোড়ায় কোনো রকম অনুখাদ্য বা এটা সেটা দিলেন না, সেটা কিন্তু হবে না। অবশ্যই কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্প্রে করতে হবে, তার ফলে গাছের গোড়ায় ছড়াতে হবে এবং স্প্রে করতে হবে, তার ফলে গাছের গোড়ার ডোক কিন্তু এইরকম, গাছের উপরের ডোক কিন্তু এইরকম উঠবে। তাই বর্তমানে কোন কোন পরিচর্যা রয়েছে, কি কি পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে প্রচুর পরিমাণে কাঁকরোল ধরাবেন, সেটা নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করি। বৃষ্টি বা বর্ষা থেমে আছে, এমত অবস্থায় কাঁকরোল গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণে খাদ্য দেওয়া যাবে। অর্থাৎ কাঁকরোলে যত পরিমাণে খাদ্য দেবেন তত পরিমাণে সে গ্রহণ করবে। পটল বা অন্যান্য সবজিতে যেমন গাছের গোড়ায় অতিরিক্ত রাসায়নিক সার বা সেটা ব্যবহার করলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে কিন্তু তার উল্টো। এখানে কাঁকরোলের জমিতে তুমি গাছে যত পরিমাণে খাদ্য দেবে তত পরিমাণে গাছের ডোগ এরকম উঠবে এবং গাছগুলিতে এরকম প্রচুর পরিমাণে কিন্তু ফুলে পরিপূর্ণ হবে। যা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফুলে পরিপূর্ণ হয়েছে। তাই বিশেষ করে কাঁকরোলের জমির ক্ষেত্রে আমরা যখন কাঁকরোল চাষ করব, তখন গাছের গোড়ায় রাসায়নিক সার এবং গাছের যে সমস্ত অনুখাদ্য রয়েছে সেগুলো আমরা গাছের গোড়ায় অবশ্যই ছড়াবো। অনুখাদ্য এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাষিদের রিকমেন্ড করব রাসায়নিক সার দুটো একসাথে মিশ্রিত করে দেবেন। এতে করে কাঁকরোল গাছের ডোগ, প্রতিটা ডোগ থেকে কিন্তু স্ত্রী ফুল যেগুলো আছে সেই স্ত্রী ফুল একটাও কিন্তু মার যাবে না, প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিপূর্ণ হবে। অর্থাৎ অনেক সময় দেখতে পান যে ছোটো ছোটো যে সমস্ত ফুল থাকে সেই সমস্ত ফুল কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়, সেই সমস্ত ফুল কিন্তু হলুদ হয়ে নষ্ট হবে না। গাছে অনুখাদ্য প্লাস গাছের গোড়ায়ও সারের সাথে মিশ্রিত করে আপনি ছড়াবেন। তাই বর্তমান ক্ষেত্রে আমাদের গাছের গোড়ায় রাসায়নিক সার দেওয়া জরুরি। তাই বর্তমানে গাছের এরকম রোগ আনার জন্য এখানে দুটি রাসায়নিক সার একসাথে মিশ্রিত করে ছড়াতে হবে। বর্তমানে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় রাসায়নিক সার এর আগে কিন্তু দেওয়া হয়েছিল, মাঠটা কিন্তু একেবারে সবুজ হয়ে রয়েছে, সবুজ ভাব হয়ে রয়েছে। অনেকে বুঝতে পারে না যে দাদা রাসায়নিক সার কাজ করছে কিনা, কাজ করবে কিনা। মাটি যখন দেখতে পাবেন যে অতিরিক্ত সবুজ হবে, তখনই বুঝতে হবে সেই রাসায়নিক সার গাছ খাওয়া ধীরে ধীরে শুরু করছে। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই আপনার গাছের গোড়ায় যদি কোনো রকম ঘাস বা আগাছা থাকে সেগুলোকে আগে কাঁচি কাটা করে দেবেন। বর্ষাকালীন ক্ষেত্রে সেভাবে যদি ঘাস মারা বিষ প্রয়োগ করেন তবু গাছের কিন্তু একটু হলেও কিন্তু টান খাবে, যেহেতু মাটিতে রস থাকে। সেই জন্য গাছের গোড়া এখানে যেখানে যেখানে গোড়া আছে সেই গোড়াগুলি পরিষ্কার করে দেবেন। দেখুন ওইখানে একটা গোড়া রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। ও দেখো ওইখানে একটা গোড়া রয়েছে, গোল করে কাঁচি কাটা করা হয়েছে, মাঝখানে ঘাস রয়েছে, থাক না, এতে কোনো অসুবিধা নেই। গাছের গোড়াগুলিকে আমাদের পরিষ্কার করে রাসায়নিক সার দেওয়া জায়গাগুলি ঠিক রাখতে হবে, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এই দেখো গাছে কাকুল দেখো, এই দেখো কাকুলের পরিমাণটা এই পাশে তো সাজানো রয়েছে। যাই হোক বন্ধু, বর্তমানে এখানে আমাদের রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারে বারে বলবো এনপিকে যুক্ত খাবার ব্যবহার করতে হবে, তার সাথে অ্যামোনিয়া ফসফেট যুক্ত খাবার দিতে হবে। এখানে রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারে বারে বলে থাকি যে তোমরা যদি আরসিএফের মোটা দানা সুফলা, আরসিএফে দেখবে দু রকম সুফলা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, একটা হলো মোটা দানা আর একটা হলো সরু দানা। ঠিক আছে, দুটোই পাওয়া যাচ্ছে, কারণ দুটোই, অর্থাৎ বারে বারে একবার মোটা দানা আসে, একবার ছোটো দানা আসে। ঠিক আছে, তবে আমরা দেখেছি মোটা দানাটাই বেশি পরিমাণে কাজ, অর্থাৎ মোটা দানা যদি ব্যবহার করতে পারেন এই দানায় গাছের অতিরিক্ত গতি আনবে, অতিরিক্ত ফুল ফল দেবে, ব্যাপক কাজ আমি দেখেছি। ঠিক আছে, তাই প্রত্যেক চাষিদের আমি রেকমেন্ড করব অবশ্যই কাঁকরোলের জমির ক্ষেত্রে গাছের গোড়ায় রাসায়নিক সার হিসাবে অবশ্যই আরসিএফের পুনঃ লাল সুফলা এবং তার সাথে 20-20-13 2 কেজি বা 1.5 কেজি বা 3 কেজি পরিমাণে মিশ্রিত করে দেবে। যদি তুমি 5 কেজি পরিমাণে রাসায়নিক সার নাও তার সাথে 2 কেজি পরিমাণে 20-20-13 দেবে, অর্থাৎ ইউরিয়া বা নাইট্রোজেনের পরিবর্তে। নাইট্রোজেন যেটা অ্যামোনিয়া ফসফেট থেকে আসবে সেটা কিন্তু পুরো 20-20-13 থেকে ভক্ষণ করতে পারবে গাছ। এতে করে 20-20-13 যদি তুমি বিশেষ করে কাঁকরোলের জমির ক্ষেত্রে ব্যবহার করো তাহলে কাঁকরোলটা মোটা হবে এবং কাঁকরোলটা কিন্তু নরম হবে, শক্ত হবে না। অনেক সময় দেখা যায় যে এই যে কাঁকরোল তোমরা দেখতে পাচ্ছ, এই কাঁকরোল কোটার সময় অনেক শক্ত, কোটা যায় না, মানে রান্না করার সময় যে কুটতে হয় সেই কোটা কিন্তু যায় না। এতে করে সেই কাঁকরোলটাকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে এবং বড় করতে কিন্তু অ্যামোনিয়া ফসফেট যুক্ত যে 20-20-13
কুড়ি তার সেটা কিন্তু সাহায্য করবে। আর যে আরসিএফের যে লাল সুপালা তার ভিতরে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ আছে। তোমরা জানো ইউরিয়া, ফসফেট, পটাশ এবং কুড়ি তারের ভিতরে অ্যামোনিয়া ফসফেট আছে, যা কিন্তু ফলকে পাভিয়ে ফুলতে তুলতে সাহায্য করে, নরম করতে সাহায্য করে, ওজনে বাড়াতে সাহায্য করে, কালার ঠিক রাখতে প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করে। তাই আমি চাষিদের বলবো আরসিএফের পূর্ণ লাল সুফলা এবং কুড়ি তারও দুটো একসাথে মিশ্রিত করে আজই প্রয়োগ করে দাও। বৃষ্টি থেমে আছে, এই টাইমে রাসায়নিক সার দেওয়া যাবে। অবশ্যই রাসায়নিক সার দেওয়ার নিয়ম গোড়া থেকে অনেকটা দূর দিয়ে, অর্থাৎ এই যে গাছের গোড়া এই ধার দিয়ে এখানে ছড়িয়ে দেবেন আর ওই পাশ দিয়ে ওই পাশে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, দুটো রাসায়নিক সারে কিন্তু গাছ কাজ করে নেবে। শুধু রাসায়নিক সার দিলে হবে না, এই রাসায়নিক সারের পাশাপাশি এর সাথে আমাদের কিন্তু কয়েকটা খাদ্য ব্যবহার করতে হবে। যেমন বর্তমানে কাকুল গাছে কিন্তু ফুল আসলেও সেই ফুল কিন্তু লাল হয়ে যায়, সেটা সমস্যা হয় এবং গাছে সেভাবে গতি বৃদ্ধি পায় না। সেই জন্য আমি চাষিদের রিকমেন্ড করব জিব্রেলিক অ্যাসিড 0.1% বর্তমানে ব্লু ডায়মন্ড বাজারে উঠে গেছে, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এই জিব্রেলিক অ্যাসিডযুক্ত ব্লু ডায়মন্ড ইয়া যদি ব্যবহার করেন সারের সাথে মিশ্রিত করে, গাছের প্রত্যেকটা যে সমস্ত ফুল লাল হচ্ছে সেই সমস্ত ফুল উঠবে এবং গাছের গতি ধরবে, যা কিন্তু আপনি নিজে দেখতে পাবেন। বর্তমানে 170 টাকা করে নিচ্ছে পার 1 কেজি। আপনি কিন্তু ক্রয় করে অবশ্যই সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় ছড়াতে পারেন। একেবারে নীল দানা, যা কিন্তু জিঙ্কের মতো অনেকটা, তবে এটার ভিতরে জিব্রেলিক অ্যাসিড রয়েছে, যা কিন্তু গাছের ফুলকে ফলে পরিণত করতে সাহায্য করে, গাছের গতি ধরে প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করবে। তাহলে একবার ব্লু ডায়মন্ড ব্যবহার করবে এবং এর পরবর্তীতে যখন অন্য সার ব্যবহার করবে, যেমন 14-35-14 কিছু পরিমাণে ডিএপি যখন ব্যবহার করবে, তখন আমি চাষিদের বলবো তখন কিন্তু তোমরা রোগো গোল্ড, এইচপিএম এর গোল্ড, যে কালো যে দানাটা শেকড় ছাড়া যে দানা হয়, ওগুলো কিন্তু অর্থাৎ বায়ো ফার্টিলাইজার, অর্থাৎ জৈব সার যেটাকে বলে, সেটা গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি করে। জিঙ্ক, নাইট্রোজেন, বোরন, কপার সবই আছে, তা কিন্তু গাছের গতি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করবে। তাই চাষিদের আমি রিকমেন্ড করব অবশ্যই কিন্তু তোমরা সারের সাথে মিশ্রিত করে রোগো গোল্ড বা এসপিএম গোল্ডও ব্যবহার করবে। এবং বর্তমানে বাজারে চলে এসছে বালতি, একটা শেকড় ছাড়া ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারেরও কাজ করছে। বর্তমানে 1 কেজির প্রাইস নিচ্ছে 40 টাকা, নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে দোকানে গিয়ে ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। 1 কেজি পরিমাণে অর্থাৎ 5 কেজির বালতি রয়েছে, 10 কেজির বালতি রয়েছে, যা 200 টাকা করে নিচ্ছে। তোমরা যদি ওটাও সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারো, এতে করে ওর ভিতরে সমস্ত রকম অনুখাদ্যের উপাদান রয়েছে, যা গাছের গতি ধরবে, গাছকে ফুলে পরিণত করতে সাহায্য করবে, প্রভৃতি ক্ষেত্রে কাজ করবে। তবে বর্তমানে তুমি ব্লু ডায়মন্ড ব্যবহার করে এর পরবর্তীতে যখন রাসায়নিক সার দেবে, তখন ধাপে ধাপে কখনো রোগো গোল্ড, কখনো বালতির যে সমস্ত অনুখাদ্য, এভাবে ঘুরিয়ে তোমরা কিন্তু ব্যবহার করবে। এতে করে গাছের বেশি পরিমাণে ফল ফুল পাবে, গাছটা কালো থাকবে, গাছটা সতেজ থাকবে এবং গাছের প্রত্যেকটা কুড়ি একেবারে ফুলে পরিণত হবে এবং ফুল থেকে কিন্তু ফল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে দর্শক বন্ধু, তাই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে যারা কাকুল চাষ করেছেন বা কাকুল চাষের বর্তমানে গাছের গতি দিচ্ছে না, তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো 20-13 এবং পুরো সুফলা নাও। একটু বেশি পরিমাণে প্রথম অবস্থায় রাসায়নিক সার দেবো এবং তার সাথে সাথে অবশ্যই ব্লু ডায়মন্ড এই মিশ্রিত করে গাছের গোড়ায় দাও। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, অনেক সময় রাসায়নিক সার কিন্তু কাজ করে না। অনেক সময় রাসায়নিক সার আপনি গাছের গোড়ায় দিয়ে যাচ্ছেন, গাছের কোনো গতি বৃদ্ধি পাচ্ছে না। তাহলে সেখানে দুটি সমাধান রয়েছে। 1 নম্বর সমাধান হলো গাছের গোড়ায় শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করতে হবে। শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করার জন্য বর্তমানে শেকড় ছাড়ার দানা ওষুধ রয়েছে বা স্প্রে যেটা রয়েছে, সেটা স্প্রে করো। স্প্রেটাই 48 ঘন্টার ভিতরে কিন্তু শেকড় ছাড়ে, কারণ স্প্রেটাই বেশি কাজ আমি দেখেছি। স্প্রে করে দাও গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ এবং তার পরবর্তীতে আমি চাষিদের বলবো অবশ্যই তুমি গাছে বায়োবেটা এক্স, অ্যাগ্রোমেন সয়েল বা যে অনুখাদ্যটা তুমি তোমার হাতের কাছে পাচ্ছ, অ্যাক্টিভ 18 মোদি কেয়ারের যে সমস্ত অনুখাদ্য তুমি তোমার হাতের কাছে পাচ্ছ, জৈব বা রাসায়নিক যে অনুখাদ্য হাতের কাছে পাচ্ছ, যেটা গাছের গতি বৃদ্ধি করতে সাহায্য করে, সেটা অবশ্যই প্রয়োগ করো। গাছের গোড়ায় শেকড় ছাড়া দিয়ে, অর্থাৎ গাছ যদি শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য যখন গ্রহণ করতে না পারে, তখন কিন্তু তাকে অবশ্যই গাছের পাতার মাধ্যমে খাওয়াতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো দর্শক বন্ধু? এই যে জালি কিন্তু একটা লাল হচ্ছে, এই নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও আনবো। তাই প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা কিন্তু প্রয়োজনীয় তথ্য দেখতে পাবে। তো বর্তমানে কাকুল গাছের ক্ষেত্রে প্রয়োজনীয় কোন খাদ্য দেওয়া দরকার রয়েছে, কি করা দরকার রয়েছে, কোন অনুখাদ্য দেওয়া দরকার রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।